পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি করা হয়ে গেছে। আমরা সবাই মিলে বিপুল জনসমর্থনের দ্বারা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠা করেছি। অতএব আমাদের আর চিন্তা নেই, এইটা কিন্তু ভাবলে ভুল হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হয়েছে, খুব সুন্দর কাজকর্মও করছে তারা। অল্প কিছু দিনের মধ্যে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে যে তারা কী করতে চায় এবং তারা কী করবে। নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল এখনও পর্যন্ত ঠিক সেইভাবেই কাজ এগিয়ে চলেছে। যেটা সবথেকে বড় প্রতিশ্রুতি ছিল নির্বাচনের পূর্বে, যেটা সংকল্পপত্রে, সেখানে এই বহিরাগত যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিতাড়ন। বারবার এটা প্রত্যেক জনসভায় বলা হয়েছিল এদেরকে বিতাড়ন করা হবে, এবং কাজ সেদিকে এগোচ্ছে। এইখানে আমাদের কিন্তু শুধু ভোট দিয়ে সরকার গড়ে দিলেই হবে না, আমাদের কিছু কাজ আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা আবার তৈরি করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে। তাতে সবথেকে বড় যে দায়িত্বটা, যেখানেই চারিদিকে নজর রাখবেন, যেখানে বসবাস করছেন সেখানে চারিদিকে নজর রাখবেন। যখনই কাউকে দেখে আপনার সন্দেহ হবে বা আপনি যখনই বুঝবেন যে এরা বহিরাগত, এরা এখানে এসে অধিকারহীনভাবে এরা এখানে বসবাস করছে, এদের কোনো এখানে থাকার কোনো অধিকার নেই, এরা বাংলাদেশি বা এরা রোহিঙ্গিয়া যাই হোক, সেটা প্রশাসনের নজরে আনুন। প্রশাসনের নজরে আনুন, সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলোকে প্রচার করুন। আমাদের মতন যারা ইউটিউবার আছে, আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা স্বদেশি ইউটিউবার, তাদেরকে এইগুলো আমাকে যদি করেন আমি তো সেটা প্রচারে আনবই। তাছাড়াও যারা আরও বড় রয়েছে তাদের কাছেও এগুলো তথ্যগুলো দিন, যাতে এগুলো প্রচারে আসে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কাঁটাতার দিয়ে সীমান্ত ঘেরা হচ্ছে, কাঁটাতার দিয়ে সীমান্ত ঘেরা হয়ে গেলে অনুপ্রবেশের যে বিপদটা সেটা অনেকটাই সামলানো যাবে। এবার চিহ্নিত করে তাদেরকে বিতাড়নের যে প্রক্রিয়া, সেখানে আমাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে, এটাই বলার ছিল আমার। আর যেভাবে পার্ক সার্কাস বলুন, আসানসোল বলুন, যেভাবে যা যা কাজকর্ম হচ্ছে আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এটা জানাবেন। দুর্গাপুর আসানসোলের ওদিকে দেখলাম 15 বছর ধরে একটা মন্দিরকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল প্রশাসনের মদতে। সেই মন্দিরে পূজা আর্চা কিছুই করতে দিত না, কেননা একটা বিশেষ সম্প্রদায়ের তাতে আঁতে ঘা লাগে। তাদের আঁতে ঘা লাগে বলে আমাদের পূজা আর্চা বন্ধ ছিল। কেন? প্রশ্ন করাও যেত না, প্রশ্ন করলে তার বিপদ ছিল। এখন আর তা নেই। 4 তারিখে ভোট ঘোষণার পর, ভোটের রেজাল্ট ঘোষণার পরই সেই মন্দির পুনরায় সেখানে পুজো আর্চা শুরু হলো, সেখানে মানুষের যাতায়াত শুরু হলো, সেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো যে না, আমরা আমাদের ধর্মাচরণ আবার করব। এরকম পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে এরকম বহু জায়গা রয়েছে, বহু এরকম নিদর্শন রয়েছে, সেগুলো আমরা এখনও জানি না, ধীরে ধীরে জানতে পারবো। আর যদি কোথাও থাকে, যদি এখনও কোথাও এরকম থাকে যেখানে আমাদের সনাতনী আচার সেখানে পালন করা যাচ্ছে না, তাহলে সেগুলো আমাদের নজরে আনুন, সেগুলো প্রশাসনের নজরে আনুন, সেগুলো সোশ্যাল মিডিয়ার দ্বারা সারা পশ্চিমবঙ্গের মানুষের নজরে আনুন, সেগুলোর নিশ্চয়ই ব্যবস্থা হবে। যেখানে যা অন্যায় দেখবেন প্রতিবাদ করবে। যেখানে দেখবেন যে কালকে চটিচাটা ছিল, মানুষের ওপরে অত্যাচার করেছিল, তোলাবাজ ছিল, তোলা তুলে তুলে দোতলা তিনতলা হাঁকিয়েছে, আজকে বিজেপি সাজছে, তাকে ছাড়বেন না। সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ধরুন এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিন। কোনো ক্ষমা করবেন না। যদি দেখুন, হিংসা করার কথা আমি বলছি না, তাদেরকে মেরে হাত পা ভেঙে দেওয়ার কথা বলছি না, যেভাবে ভাইপো বলে ঘাড় ভেঙে দাও, কোমর ভেঙে দাও, মেরুদণ্ড ভেঙে দাও, হাত পা ভেঙে দাও, মাথা ভেঙে দাও, তা বলছি না। তাদেরকে উচিত শিক্ষা দিন। চর থাপ্পড় দিয়ে পাড়ার চৌরাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে, হ্যাঁ, তার সেই ভিডিও বানিয়ে সেই ভিডিও প্রচার করে তাকে প্রশাসনের হাতে তুলে দিন। এটুকু না করলেই নয়, এটুকু না করলে তারা কিন্তু আবার ফোঁস করবে। তাদের 20 দাঁত, আমি বলেছিলাম না, 20 দাঁত ভেঙে দিতে হবে, তাদের 20 দাঁত ভাঙতে হবে।
তাছাড়া এদেরকে জব্দ করা যাবে না। দেখছেন না, বিশেষ সম্প্রদায় যখন তাদের অবৈধ নির্মাণ ভাঙার ব্যবস্থা করা হলো সরকারের তরফ থেকে, সেখানে এই বামপন্থী শতরূপ এগিয়ে সেখানে খুব উচ্চবাচ্য করে ডায়লগ দিয়ে এলো। আর কে বা কারা এই বিশেষ সম্প্রদায় যারা অল্প সুড়সুড়িতেই বড্ড তেড়িং-মেরিং করে, তাদেরকে একটু সুড়সুড়ি দিল, আর তারা ইট পাটকেল নিয়ে পুলিশের উপরে আক্রমণ করা শুরু করলো, এবং উচিত শিক্ষা তারাও পাচ্ছে এবং আরও পাবে। যেখানে যত ভাঙচুর হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাদের যারা ভাঙচুর করছে, ভাঙচুরে মদদ দিচ্ছে, তাদের দরকারে তাদের সম্পত্তি বেচে সেই ক্ষতিপূরণ করা হবে। শুধু সরকারি সম্পত্তি নয়, কখনো কখনো এই ভিড়তন্ত্র, এরা ভিড় জমিয়ে বাজারে দোকানপাট ভেঙে চুরে লুট করে আগুন দেয়, মোটরবাইক গাড়ি ভেঙে চুরে আগুন দেয়। তার ক্ষতিপূরণও এদের সম্পত্তি বেচে করতে হবে। এরা যাতে আর কোনোভাবে এই ধরনের কাজকর্ম করতে সাহস না পায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আর একটা বিশেষ ব্যাপারে আমি আপনাদেরকে সবাইকে আমি সচেতন করব, যে বিজেপি বলেই যা করছে করুক, আমি কিছু বলবো না, এই রাস্তায় হাঁটবেন না, তাহলে এই সরকারটাও কিন্তু পচে যাবে। যেখানে যে অন্যায় দেখবেন, সে বিজেপি করুক বা যেই করুক, বিজেপির কোনো নেতার কর্মী করুক বা যেই করুক, যেখানে যে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, প্রশাসনকে জানাবেন। আমাদের দায়িত্ব এদেরকে সোজা করা। যে বাঁকা পথে যাবে তাকে সোজা পথে ফেরানোর দায়িত্ব আমাদের। এই আমার অনুরোধ, আপনারা সচেতন নাগরিক হন। নাগরিক যদি সচেতন হয়, সরকার সচেতন না হয়ে পারে না। আর যেখানে যেখানে যত দুর্নীতির গন্ধ পাবেন, সেই দুর্নীতি প্রকাশ্যে আনুন, সেই দুর্নীতিকে তুলে ধরুন সমাজের সামনে। সোশ্যাল মিডিয়া রয়েছে বড় হাতিয়ার, তুলে ধরুন, তার ব্যবস্থা হবে, প্রতিকার হবে। এটুকু বলে আমি ভিডিওটাকে আর বড় করব না। আমি একটু অর্থনৈতিকভাবে একটুখানি কষ্টের মধ্যে আছি। আমি বলতে পারি যে আমাকে টাকা, আমার দিয়ে বলতে পারি যে এরকম আমাকে টাকা পাঠান, কিন্তু আমার বলতে ভালো লাগে না, বলতে কষ্ট হয়। আমি একটু চেষ্টা করছি আমার অর্থনৈতিক দিকটাকে একটু সামলে নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত আসব, নিয়মিত আসব। আমার বেশ কিছু যন্ত্রপাতি, যেটা আমার এই ভিডিও তৈরি, যেমন আমার ল্যাপটপের ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, সেটা পাল্টাতে হবে। আমার ক্যামেরার যে স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, সেটাকে পাল্টাতে হবে। যার জন্য আমি একটু অর্থনৈতিক টানাটানির মধ্যে আছি। এগুলোকে ঠিক করতে পারলে আমার স্টুডিওটা আমি আবার চালু করতে পারবো। আমি খুব ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে আনতে পারবো, গবেষণাধর্মী প্রতিবেদন আপনাদের সামনে আনতে পারবো, যেগুলো এই এই শর্ট ফিল্ম বা ইউটিউবে শর্টস বা ফেসবুকে রিলস, এই ফরম্যাটে যেগুলো হয় না, যেগুলো একটু অন্য ফরম্যাট দরকার হয়, তার জন্য যন্ত্রপাতি এসব লাগে, যেগুলো আমার আছে, কিন্তু কোনো না কোনোভাবে সেগুলো এখন কাজের মতন অবস্থায় নেই। সেগুলোকে আমি একটুখানি অর্থনৈতিক দিক থেকে শক্ত হয়ে আমি সেগুলোকে ঠিক করে নিয়ে আপনাদের সামনে আরও ভালো ভালো প্রতিবেদন আনবো। আপনারা দয়া করে আমার সঙ্গে থাকুন। আমার সঙ্গ যদি ভালো না লাগে আমাকে জানাবেন, কি আপনাদের ভালো লাগে তাও আমাকে জানাবেন। আমি সব রকমভাবে আপনাদের মতামতকে আমি সম্মান করব। নমস্কার।